হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদেরকে আমি একটা মন্দিরে নিয়ে যাব, দারুণ সুন্দর একটা মন্দির। এটা হচ্ছে ইস্কন মন্দির, সোদপুর পানিহাটিতে অবস্থিত। এটা কিন্তু মায়াপুরের ইস্কন নয়, সোদপুর পানিহাটিতে অবস্থিত ইস্কন মন্দির। এটা গৌরনিতাই মন্দির বলেও প্রসিদ্ধ, মানে নাম গৌরনিতাই মন্দিরও বলা হয় একে। তো আমরা খবর পেলাম যে বেশ সুন্দর জায়গাটা, তাই ভাবলাম চলো শীতের বিকেলে একটুখানি ঘুরে আসা যাক। তার জন্য আমরা বিকেল 4টের সময় বেরিয়ে পড়লাম। একটা অটো ধরে আমরা যাব প্রথমে সোদপুর পেট্রোল পাম্পের উল্টো দিকেই এই ইস্কনে যাওয়ার অটো ছাড়ে, একটু দূর কিন্তু খুব সুন্দর। আর অটো বেশি একটা নেয় না, 10 টাকা করে নেয় ওখান থেকে আর কি, পেট্রোল পাম্প থেকে। পৌঁছে গেছি আমরা এই ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরটা কিন্তু ভেতরটা বেশ ট্রেনে করে গেলে সোদপুর স্টেশন থেকে টানা অটো মন্দির অবধি যায়, সেখানে পৌঁছে দেবে। ভেতরে ঢুকলেই ঢোকার মুখের বাঁ হাতে পাবে তোমরা এই অফিস ঘর আর বিভিন্ন রকম যে সেবা করার জন্য যে টাকা পয়সা জমা টমা দিতে হয় সেই সবের জন্য হেল্পলাইন। আর সোজা একটা রাস্তা আর কি ভেতরে ঢোকার, আর কি মন্দিরের ভেতরই এটা। আর বাঁ হাতে তোমরা পাবে এই সব বইয়ের, ঠাকুরের বই, ঠাকুরের জিনিসপত্র বিক্রির কাউন্টার। তা আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি, অনেক লোকজনই ছিল। সোজা গেলে পাবে, একটুখানি ভেতরে ঢুকলেই পাবে এই জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা। এখানে বেশ সুন্দর একটা জগদ্ধাত্রী মায়ের মূর্তি রয়েছে। সেই মূর্তি থেকে একটুখানি বাঁ হাতে গেলেই জুতো রাখার স্থান। এখানে জুতো রাখার জন্য কোনো লোক নেই, এখানে নাম্বার দেওয়া থাকে, সে ব্যাগের নাম্বার অনুযায়ী ওখানে টানিয়ে দাও, ঝুলিয়ে দিতে হয় নিজের জুতোটা। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বার ব্যাগে ঝুলিয়ে দিলাম, দিয়ে এবার হাতটা ধুয়ে, ওখানে জল টল সবই আছে, হাত ধুয়ে এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব। মূল মন্দিরে প্রবেশ করে গেছি। দেখো, এটা প্রভুপাদের মূর্তি রয়েছে। আর বড় একটা বিশাল বড় লম্বা হল ঘর, এসি বসানো রয়েছে, দুটো এসি। মাটিতেও বসার ব্যবস্থা রয়েছে, আর সাইডে যারা বসতে পারে না মাটিতে তাদের জন্য বেঞ্চ পাতা আছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আর মন্দিরের ভেতরে, মানে যেখানে ঠাকুরের বিগ্রহ রয়েছে, সেখানেও একটা ছোট্ট এসি বসানো আছে। আর এটা হচ্ছে প্রভুপাদের মূর্তি। জানো, এরা ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ, ওনার মূর্তি তো অবশ্যই থাকবে। খুব সুন্দর একটা, ওনার মানে মূর্তিটা দেখলেই মনে হয় না জীবন্ত মানুষ বসে আছে। আমার তো ভীষণ ভালো লাগে প্রভুপাদের এই মূর্তিটা, জানি না কি করে তৈরি করে, মায়াপুরের মতনই বলো, এই যে প্রভুপাদকে কি সুন্দর রেখেছে। বসে আছে। সিংহাসনটাও খুব সুন্দর করে সাজানো। গৌরনিতাই, আচ্ছা, ঠিক আছে। সোদপুরের মোড়টায় নিতাই একটা ছবি আছে, স্ট্যাচু আছে, দেখেছো? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে উনি পা দিয়েছিলেন, সেই জন্যই এখানে করেছে। আচ্ছা। ওখান থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে গঙ্গার ধারের দিকে হাঁটতে থাকলাম। এই মন্দিরটা পুরো মানে ওই যেখানে, ওখান থেকে পুরো মানে গঙ্গার ধারেই প্রতিষ্ঠিত এই মন্দিরটা। আর সাইডে দেয়ালে বিভিন্ন রকম বাণী লেখা আছে, বিভিন্ন রকম তথ্য জানানো আছে, সেগুলো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগোচ্ছি গঙ্গার ধারের দিকে। আর এই যে দেখছো হলঘরটা, যেখানে আমার হাজব্যান্ড উঠলো, এইটা হচ্ছে, এখানে হচ্ছে ভোগ খাওয়ানো হয়। আর এছাড়াও এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান, মানে পারলৌকিক ক্রিয়া, অন্নপ্রাশন, জন্মদিন, এরকম ছোটোখাটো অনুষ্ঠানে যে অনেকে মন্দিরে করে না, সেই ব্যবস্থাও এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া, পূজা আচ্চার জন্য। পারলৌকিক কাজের ব্যবস্থাও এখানে রয়েছে। চারপাশে প্রচুর ঠাকুরের ছবি, মানে ওই মায়াপুরের যে বাণী আর কি, সেইগুলো সব ছবি করে দেওয়া আছে। চারপাশটা খুব সুন্দর, বড় একটা গাছ রয়েছে। আমরা দুজনে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে প্রায় গঙ্গার কাছে এসে গেছি। দেখো, পেছন থেকে তোমাদের দেখাচ্ছি কি বিশাল হলঘরটা। এবার আমরা পৌঁছে গেছি গঙ্গার ধারে। এখানে একজন প্রভুজি জপ করছেন, পায়চারি করছেন আর জপ করছেন, কিন্তু অসম্ভব মশা ছিল। তা হলেও জায়গাটা ভীষণ ভালো লাগছে। সন্ধে নেমে গেছে, ঠান্ডা হাওয়া, ধীরে ধীরে আমরা নামছি। গঙ্গাতে এখন ভাটা চলছে।
দারুণ দারুণ লাগছে জায়গাটা। চারদিকে গাছগুলো কি সুন্দর করে সাজানো। এটা মন্দিরেরই একটা অংশ কিন্তু। আর ওই দেখো স্টিমার যাচ্ছে, এই স্টিমার ওপারে নিয়ে যায়। মানে এদিকে সোদপুর পানিহাটি আর ওপাশে হচ্ছে কোন্নগর। ওদিকে ফেরিঘাট আর কি, লঞ্চে করে যাচ্ছে। আর ওই লঞ্চ থেকে এই মন্দিরটা যারা তাকাবে তারা কি সুন্দর দেখতে পাবে দেখো, তোমাদেরকে শেয়ার করছি। মানে লঞ্চ থেকে যারা মন্দিরটার দিকে তাকাবে, এই দেখো এদিকে লেখা রয়েছে শ্রী শ্রী গৌরনিতাই মন্দির। আর দেখো কি সুন্দর করে মন্দিরটা সাজানোটা গঙ্গার বক্ষ থেকে দেখতে পাবে সবাই। আর ইস্কন পানিহাটি এইভাবে রাউন্ড দিয়ে পুরোটা গঙ্গার ঘাট থেকে দেখানো। কি সুন্দর লাগছে না? আমি নামবো না করেও একটুখানি নামলাম। সিঁড়িগুলো বেশ ছোট ছোট, আমার খুব একটা অসুবিধে হবে না, সেই জন্য নামলাম। অনেক ভক্তরাই পেছনে ছিল, বুঝতে পারছো না হয়তো, ভেতরে অনেকেই রয়েছে, কেউ কেউ চেয়ারে বসে। আমি একটু লঞ্চটা দেখলাম, দেখে এবার আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য মন্দিরে আবার যাব। সবাই চলে গেছে, আমিই রয়েছি। ওইসলে নেবেছিলাম তো দেরিতে, ওই জন্য সবাই চলে গেছে, নইলে ঘাটে অনেকেই ছিল, ঘোরাফেরা করছিল। চলো এবার মন্দিরে প্রবেশ করেছি। প্রথমে তুলসী মাতাজির আরতি হবে, তারপর গৌরনিতাইয়ের সন্ধ্যা আরতি হবে। এগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। কিছুটা তুলেছি, প্রথম দিকে আমি বুঝতে পারিনি যদি বারণ করে, সেই জন্য। তারপর অল্প অল্প করে একটুখানি তোমাদের থাকবে, তারা সবাই দেখতে পাবে। আমিও ঘুরেছি, সবাই ঘুরতে পারবে। আরতির সাথে গানটা খুব সুন্দর লাগে। আর এই যে সেবাদাসীরা ফুলের মালা গাচ্ছে। আরতি শেষ করে আমরা বাড়ির পথে। তার আগে দেখিয়ে দিই এই মন্দির, এই যে যে দোকানগুলো দেখালাম না, ওখানে ঠাকুরের সব কাপড় চোপড় সাজের জিনিসপত্র বিক্রি হয়, মানে গোপালের আর কি, সব জামা কাপড় বিক্রি হচ্ছে। বেশ সুন্দর, প্রচুর স্টক, সুন্দর ঠাকুরের নানান রকম জিনিস। আর এখানে হচ্ছে ওই ফুল, ধূপ, ফুল না, ধূপ, চন্দন, অগরু, তারপর ঠাকুরের যত পুজো লাগে আর কি, সব কিছু এখানে বিক্রি হচ্ছে। সবাই দেখছে, দর টর নিচ্ছে। আমরা আর কিনতে কিছু কিনিনি। মোটামুটি আমার মন্দির ঘোরা হয়ে গেছে, ঘন্টা দুয়েক লাগে ঘুরতে। বেরিয়েই তোমরা অটো টটো পাবে, পেয়ে আবার বিটি রোডের ধারে চলে আসতে পারবে। আর বেরিয়ে খাবারেরও দোকান আছে অনেক, সেখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারবে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে।